তাহাজ্জুদের নামাজ কিভাবে আদায় করবেন ধাপে ধাপে সুন্দরভাবে ব্যাখ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ মানুষকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়, অন্তরে প্রশান্তি এনে দেয়। এই নামাজে রয়েছে এমন এক শান্তি যা দুঃখকে শান্তিতে এবং ব্যথাকে আশায় রূপান্তর করে। তাহাজ্জুদ নামাজ পড়া ধাপসমূহ: ১. রাতের শেষ তৃতীয়াংশে জাগুন, রাত 1টা 30 থেকে ফজরের আগ পর্যন্ত। ঘুম থেকে উঠে সুন্দর করে অজু করে নিন। 2. আল্লাহর সন্তুষ্টির জন্য তাহাজ্জুদ পড়ার নিয়ত করুন। 3. তাকবীর দিয়ে নামাজ শুরু করুন। অন্যান্য নফল নামাজের মতো 2 রাকাত করে যতবার ইচ্ছা অনুযায়ী আদায় করুন। 4. সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পাঠ করুন। সূরা ফাতিহার পর সূরা ইখলাস, সূরা কাফিরুন পাঠ করতে পারেন। এগুলো গভীর, অর্থবোধক ও বিশেষভাবে সুপারিশকৃত। 5. সেজদা অথবা নামাজ শেষে খালেস অন্তরে দোয়া করুন। আল্লাহর কাছে যা কিছু আপনার মনে আছে, আশা, ভয়, ভালোবাসা, সব খুলে বলুন। এই সময়টি হচ্ছে দোয়া কবুলের সবচেয়ে বরকতময় সময়। সালাম ফিরিয়ে নামাজ শেষ করুন। 6. তাহাজ্জুদের পর বিতর নামাজ আদায় করুন। তাহাজ্জুদের শেষে 1, 3 বা 5 রাকাত বিতর নামাজ পড়া উত্তম ও সুন্নত। কোন রাতে শেষের অংশে নামাজ পড়বেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতে যখন রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন আমাদের রব আল্লাহ নিচের আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। যে যা চাইবে আমি তাকে দিব, যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। এই সময় আল্লাহ বান্দার সবচেয়ে কাছে থাকেন। এটি দোয়ার সবচেয়ে শক্তিশালী সময়। যদি আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়তে নাও পারেন, ইচ্ছা থাকলে আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কর্মের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী। যে কোনো ভালো কাজ করার নিয়ত করে যদি করতে নাও পারেন, তাহলে তার জন্য পূর্ণ সওয়াব লেখা হয়। 4টা জিকির বেশি বেশি করে করবেন। 1. লা ইলাহা ইল্লাল্লাহ। 2. আস্তাগফিরুল্লাহ। 3. আল্লাহুম্মা আজিরনা মিনান নার। 4. আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। এই আমলটি আপনি নিজে করুন এবং অন্যকেও এই আমলটি করার সুযোগ করে দিন। চলে এসেছে রমজান। রমজানে আমরা তাহাজ্জুদের নামাজ আরও বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। বেশি বেশি করে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব। তার সাথে আমরা এই জিকিরগুলোও করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ক্ষমা কবুল করে নেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি একটু হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।